আপনি যদি 2022 সালে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করতে চান, তাহলে অবশ্যই জেনে নিতে হবে যে কোন কোন ধরনের চ্যানেল 2022 সালে মনিটাইজেশন পাবে না। আর ইউটিউবে মনিটাইজেশন না পেলে ইনকামও হবে না। কারণ দেখুন, অনেকেই অনেক সময় ভিডিও আপলোড করে, চ্যানেল ক্রিয়েট করে, করে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে, কিন্তু একটা সময় এসে দেখা যায় তাদের চ্যানেলগুলি মনিটাইজেশন পায় না। আর মনিটাইজেশন না পেলেই তাদের কোনো ইনকাম হয় না। তো এর জন্য 2022 সালে জেনে নিতে হবে যে কোন কোন ধরনের চ্যানেল, কোন কোন ক্যাটাগরির চ্যানেল এখান থেকে মনিটাইজেশন পাবে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল থেকে আপনি সমস্ত ধরনের ইউটিউব সাপোর্ট পাবেন। তো সবার প্রথমে আসি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। এখন দেখবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল অনেকই দেখা যায়। আর এই ধরনের চ্যানেলে আপনি যে ভিডিওগুলো ক্রিয়েট করা হয়, সেই ভিডিওগুলো আর যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বা সংগুলো ইউজ করা হয়, সে দুটোই কিন্তু অন্য কারোর থেকে নিয়ে আপনি ভিডিওটি ক্রিয়েট করেছেন। আর ইউটিউবে হচ্ছে অন্য কারোর কোনো ভিডিও বা মিউজিক নিলে সেটা রিউজ কন্টেন্টের আওতায় পড়ে। আর ইউটিউব রিউজ কন্টেন্টের চ্যানেল কোনো মনিটাইজেশন দেয় না। এই কারণে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল 2022 সালে মনিটাইজেশন পাবে না। এবার 2 নাম্বার, ড্যান্স চ্যানেল। ড্যান্স চ্যানেল ড্যান্স চ্যানেলে ভিডিও, যদিও আপনি ভিডিওটি করছেন, আপনি ড্যান্স করে আপনি ভিডিও বানাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে সং বা মিউজিকটি ইউজ হচ্ছে সেটি কিন্তু অন্য কারোর নিয়ে ইউজ হচ্ছে। তো অন্য কারোর পারমিশন ছাড়া যদি আপনি এই ধরনের কোনো চ্যানেল ক্রিয়েট করে, অন্য কারোর পারমিশন বলতে আপনি যে সং বা মিউজিকটি ক্রিয়েট করছেন, মিউজিকটি নিয়ে আপনার ভিডিওটি ক্রিয়েট করছেন, সেই সং বা মিউজিকের পারমিশন না নিয়ে যদি আপনি এর ধরনের ভিডিও ক্রিয়েট করেন আর আপনার চ্যানেলে আপলোড করেন, তাহলে এই ধরনের চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। হয়তো আপনার মনে কোশ্চেন আসবে যে এই রকম ধরনের চ্যানেল অনেকই এখন চলছে, অনেক ইনকাম করছে। হ্যাঁ, এটা বলে রাখি যে এই ধরনের চ্যানেলগুলি যে সং বা মিউজিকটি তারা ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, তারা অন্য কারোর মিউজিক বা সং নিয়ে ইউজ করছে, কিন্তু তার পারমিশন ছাড়া যদি আপনি নিয়ে ইউজ করেন, তাহলে সেই ধরনের চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবে না। তাই 2022 সালে ড্যান্স ক্যাটাগরির চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। মিউজিক অ্যালবাম বা মিক্সিং চ্যানেল। যদি আপনি অন্য কারোর মিউজিক বা সং নিয়ে ভিডিও ক্রিয়েট করে থাকেন, যেমন ধরুন মিউজিক অ্যালবাম চ্যানেল, ডিজে মিক্সিং চ্যানেল, এই ধরনের চ্যানেলগুলো কি করে যে অন্য কারোর মিউজিক বা সং নিয়ে তার ভিডিওতেই নানা রকম করে তারা ভিডিও ক্রিয়েট করে। তো এই ধরনের চ্যানেলগুলি 2022 সালে কখনোই মনিটাইজেশন পাবে না। এবার আসি রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট বলতে বোঝায় যে যদি আপনি আপনার কোনো ফেভারিট সিরিয়ালের কোনো ক্লিপ বা মুভি ক্লিপ বা কোনো ডায়লগ নিয়ে আপনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ বানিয়ে সেই ভিডিওগুলি আপনার চ্যানেলে আপলোড করলেন। এই ধরনের কোনো চ্যানেল যদি আপনি 2022 সালে করে থাকেন, তাহলে এই ধরনের চ্যানেলগুলি কখনোই আপনার মনিটাইজেশন হবে না। এবার আসি ব্যাড ওয়ে চ্যানেল। ব্যাড ওয়ে চ্যানেল বলতে কি বোঝায় যে ব্যাড ওয়ে চ্যানেল বলতে এগুলি বোঝায় যে যদি ধরুন আজকে আপনি একটা কোনো ড্যান্স ভিডিও ক্রিয়েট করে আপনার চ্যানেলে আপলোড করলেন, আবার 1 দিন পর আপনি ধরুন কোনো কিচেনের কোনো ব্যাপারে ভিডিও করলেন, কুকিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলে, আবার একদিন মন হলো আপনার কোনো টেক ক্যাটাগরির কোনো একটা চ্যানেল নিয়ে ভিডিও ক্রিয়েট করে চ্যানেলে আপলোড করে দিলেন। তো এই ধরনের চ্যানেলকে ব্যাড ওয়ে চ্যানেল বলা হয়, কারণ এদের কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীনভাবে এরা ভিডিও আপলোড করে। তো ইউটিউব এখন এইসব চ্যানেলগুলোকে কখনোই মনিটাইজেশন দেবে না 2022 সালে। এবার আসি কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম বলতে কি বোঝায় যে আপনি ধরুন অন্য কারোর কোনো কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো মিউজিক, যে কোনো কিছু ক্লিপ আপনি নিয়ে আপনার ভিডিওতে আপলোড করলেন, আপনার ভিডিও এই ধরনের কোনো কিছু নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন।
তো এই ধরনের ভিডিওগুলোতে রিউজ কন্টেন্ট বলা হয়। আর ইউটিউব অন্য কারোর কিছু কন্টেন্ট বা কোনো কিছু ক্লিপ নিলে সেটাকে রিউজ কন্টেন্ট হিসাবেই ধরে নেয়। তো রিউজ কন্টেন্ট ব্যবহার করলে আপনার চ্যানেলে যে ব্যক্তির কাছ থেকে আপনি সেটা নিচ্ছেন, কন্টেন্টটি আপনি যে ব্যক্তির থেকে নিচ্ছেন, তিনি চাইলেই আপনাকে কপিরাইট দিতে পারে। তো কপিরাইট ক্লেম থাকা অবস্থায় এইরকম ধরনের কোনো চ্যানেলই 2022 সালে মনিটাইজেশন পাবে। যদিও কপিরাইট ক্লেম একটি খুবই ছোট্ট ব্যাপার, তো কপিরাইট ক্লেম আপনি রিমুভ করতে পারেন, এ নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো কপিরাইট ক্লেম থাকা অবস্থায় আপনি যদি চ্যানেলটি মনিটাইজেশন করতে চান, তা 2022 সালে কখনই এই ধরনের কোনো চ্যানেল মনিটাইজেশন। এবার আসি কপিরাইট স্ট্রাইক চ্যানেল। তো কপিরাইট স্ট্রাইক চ্যানেল বলতে, যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক এসে থাকে, তাহলে সেই অবস্থায় 2022 সালে এরকম ধরনের কোনো চ্যানেল মনিটাইজেশন পাবে না। কপিরাইট স্ট্রাইক বলতে কি বোঝায়, যদি আপনি ধরুন অন্য কারুর কন্টেন্ট নিয়ে ইউজ করে আপনি আপনার ভিডিওতে আপলোড করলেন, যার কন্টেন্ট আপনি নিলেন, তো সেই ব্যক্তি চাইলেই আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তো কপিরাইট স্ট্রাইক থাকলে এরকম অবস্থায় কোনো চ্যানেল যদি মনিটাইজেশন করতে চান, তাহলে 2022 সালে কখনোই এরকম ধরনের কোনো চ্যানেল মনিটাইজেশন পাবে না। গাইডলাইন স্ট্রাইক। তো কারোর চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে, তাহলে সেরকম অবস্থায় কখনোই চ্যানেলটি মনিটাইজেশন হবে না। এবার কমিউনিটি স্ট্রাইক বলতে কি বোঝায়? কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বলতে এটাই বোঝাচ্ছে যে ইউটিউবের কোনো টার্মস বা রুলসের বাইরে গিয়ে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন, আর সেই ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করে দেন, তাহলে সেই রকম অবস্থায় ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেবে। আর এই রকম ধরনের কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। সুতরাং এইরকম ধরনের কোনো চ্যানেল যদি আপনি ক্রিয়েট করে থাকেন, তাহলে 2022 সালে আপনি মনিটাইজেশন পাবেন। আমি আশা করছি আমার এই ভিডিওটি সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলে শুধু ভিডিও না, ইউটিউবে সমস্ত রকম সাপোর্ট আপনি এই চ্যানেল থেকে পেয়ে থাকবেন।